এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে উল্লেখযোগ্য 4টা নিয়ামত, যেগুলা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, মালিককে কোনোদিন বলি নাই, ও মালিক আপনি আমাদেরকে এই নিয়ামতগুলো দান করেন। তারপর আল্লাহ আপনাকে আমাকে এই 4টা বিশেষ নিয়ামত দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য 4টা নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, যেগুলো কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। 1 নম্বরে হলো আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছেন, কোনোদিন দরখাস্ত করি নাই। মালিক আপনি আমাদেরকে মানুষ বানান। এরপর আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে হায়াওয়ান, জানোয়ার, কুকুর, শিগাল, বাঘ, ভালুক, বানর বানাইতে পারতেন, কিন্তু মহান আল্লাহ এইগুলো না বানাইয়া, না চাওয়া সত্ত্বেও আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছেন। 2 নম্বরের বিশেষ নিয়ামত হলো আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, মালিক দুনিয়াতে পাঠাবেন তো মুসলমানের করে আমাদেরকে জন্ম দিয়েন। এরপর আল্লাহ না চাওয়া সত্ত্বেও আপনাকে আমাকে যদি চাইতেন ইহুদির করে পাঠাইতে পারতেন, খ্রিস্টান না ছাড়া ভক্ত ভিন্ন ধর্মাবলম্বীর কাছে পাঠাইতে পারতেন, কিন্তু মহান আল্লাহ আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান জাতি মানব কুলে জন্ম দিয়েছেন, এবং মুসলমানের কুলে মহান আল্লাহ ঈমান নামক দৌলত দিয়ে আপনাকে আমাকে জন্ম দিয়েছেন। আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। 3 নম্বরে আল্লাহ আপনাকে আমাকে যদি চাইতেন অন্যান্য নবীর উম্মত বানাইতে পারতেন, আদম সফিউল্লাহর উম্মত বানাইতে পারতেন, ঈসা রূহুল্লাহর উম্মত বানাইতে পারতেন, কিন্তু মহান আল্লাহ আপনাকে আমাকে মহব্বত করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, যিনি আসমানের নবী, যিনি জমিনের নবী, যিনি পাহাড়ের নবী, যিনি পর্বতের নবী, যিনি সমস্ত নবীদের নবী, যিনি হলেন কুল কায়নাতের নবী। অতএব আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, 95 মুসলমানের বাংলার জমিনে কোন নাস্তিকের মুরতাদ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই নাস্তিক মুরতাদের জায়গা পবিত্র বাংলার জমিনে হবে না, হতে পারে না, ঠিক কিনা? কারণ আমরা মুসলমান কোন পরাশক্তিকে ভয় করি না, ভয় করতে পারি না। আমেরিকা পরাশক্তি হতে পারো, আমরা ভয় করি না। রাশিয়া পরাশক্তি হতে পারো, আমরা ভয় করি না। ব্রিটেন পরাশক্তি হতে পারো, আমরা ভয় করি না। ভারত পরাশক্তি হতে পারো, আমাদেরকে হুঁশিয়ার ধমকি দাও। আরে আমরা তো মুসলমান, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো মুসলমান, আলী কাররামাল্লাহু ওয়াজহুর উত্তরসূরি। অতএব মুসলমান যখন মাথায় কাফনের কাপড় পরিধান করে গায়ে শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, বিশ্বের সকল বাতিল শক্তি মুসলমানের পায়ের নিচে মাথা নত করতে বাধ্য হবে, ঠিক কিনা মুসলমান? এই জন্য আমরা কোন পরাশক্তিকে ভয় করি না। ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য জীবন দিতে হয়, জীবন দিব, শাহাদাত বরণ করতে হয়, শাহাদাত বরণ করব। কে কে রাজি আছো? আল্লাহকে কোনো হাত উঠায় দেখাও। আল্লাহ আমাদের সবাইকে দিনের খাঁটি মুজাহিদ হিসাবে কবুল করে নেন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এবার আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিশ্ব নবীর হাদিসের ভান্ডার সমূহ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে স্বল্প স্বরে কথা বলবো। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে বলার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এবার আসুন, আল্লাহ বলেন, ও আমার মুহাব্বতের বান্দা বান্দি, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো, তোমরা যারা অন্যায় করে ফেলেছো, তোমরা যারা গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশা হবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশা হবে না। আরে আমার মুহাব্বতের বান্দা বান্দি, কি পরিমাণ গুনাহ করে ফেলেছো? তোমার গুনাহ স্তূপ কি আকাশ পরিমাণ হয়ে গেছে? আরে আমি আল্লাহর রহমত তো আকাশের চাইতে বড়। তোমার গুনাহ কি সাগর পরিমাণ হয়ে গেছে? আরে আমি আল্লাহর রহমত তো সাগরের চাইতে বড়। তোমার গুনাহ কি আসমান থেকে জমিন পর্যন্ত হয়ে গেছে? আরে এই সব কিছুর চাইতে আমি আল্লাহর রহমত বড়। অতএব আমি আল্লাহর রহমত থেকে নৈরাশা হবে না। আমি আল্লাহ তোদেরকে বড় মহব্বত করি, তোদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। কারণ আমি আল্লাহ চাই না যে আমার একটা বান্দা বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মেহমান হয়ে যাক, জান্নাতের বাসিন্দা হয়ে যাক।
আমি চাই না একটার বান্দাও জাহান্নামী হোক, কারণ আমার মালিকের চাইতে বড় দয়ালু আর কেউ নাই। আরে মালিক হওয়ার পরে আল্লাহ যদি আপনাকে আমাকে দৈনিক 10 বার আহ্বান করেন, আমরা দেখি এই প্রত্যেক নামাজের সময় মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এইরকম ভাবে মুয়াজ্জিনটা ডাকে। আরে মুসলমান আল্লাহর গোলাম, সেটা তো মুয়াজ্জিনের ডাক নয়, আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে আমাকে ডাকতেছেন। প্রতিদিন দৈনিক 10 বার আমার মালিক হয়ে যদি গোলামকে ডাকতে পারে, এইভাবে হিসাব করলে দেখা যায় মহান আল্লাহ আপনাকে আমাকে সারা বছরে প্রায় 3000 এর উপরে আল্লাহ আপনাকে আমাকে ডাকে। অতএব আমার আপনার চাইতে বড় হতভাগা আর কে হতে পারে? মালিক হয়ে যদি গোলামকে এই রকম ভাবে দৈনিক 10 বার আল্লাহ ডাকতে পারে, অতএব আমরা আল্লাহর গোলাম হয়ে আল্লাহ তাআলার মসজিদে, আল্লাহর ঘর মসজিদে এসে কুত্তুর কদমে সিজদা দিতে পারে না, এর চাইতে বড় হতভাগা আর কেউ হতে পারে না। কারণ আমার মালিক বড় দয়ালু। মা বাবার চাইতে আল্লাহর বেশি মহব্বত, সন্তানের চাইতে বেশি মহব্বত করেন, তোমার ভাইয়ের চাইতে বেশি মহব্বত করেন। আসমান জমিনে যা কিছু আছে, এই আসমানের নিচে জমিনের উপরে আমার মালিকের চাইতে বড় দয়ালু আর কেউ নাই। আল্লাহ তাআলার 100টা রহমতের মধ্যে শুধুমাত্র একটা রহমত পৃথিবীর জমিনে দিয়েছেন। একটা রহমত দেওয়ার কারণে মানুষ মানুষের প্রতি এত মহব্বত, সন্তানের প্রতি বাবার মহব্বত, বাবার প্রতি সন্তানের মহব্বত, মায়ের প্রতি ছেলের মহব্বত, ছেলের প্রতি মায়ের মহব্বত, একটা মানুষ আরেকটা মানুষের প্রতি মহব্বত, একটা প্রাণী আরেকটা প্রাণীর প্রতি এত মহব্বত আর দয়া ভালোবাসা যদি একটা রহমত দেওয়ার কারণে হয়, বাকি 99টা রহমত আমার মালিক কিয়ামতের দিন রেখে দিয়েছেন। এই 99টা রহমত করেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার মালিক বান্দা বান্দির প্রতি বিকাশ করেন। 99টা রহমত রাখছেন, শুধু একটা রহমত দিয়েছেন। কেমন ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে করেন কিয়ামতের ময়দানে 99টা রহমতের বিকাশ করাবেন। মুসলমান আল্লাহর গোলাম, এরে মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য দেখা যাবে কঠিন কিয়ামতের ময়দানে আমার মালিক একটা নয়, দুইটা নয়, 99টা রহমত মহান আল্লাহ রেখে দিয়েছেন। কঠিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দির প্রতি বিকাশ ঘটাবে। এই জন্য দেখা যাবে কঠিন কিয়ামতের ময়দানে একজন আল্লাহর বান্দার নেকি বদি ওজন দেওয়া হবে। শুধুমাত্র একটা নেকি কম হওয়ার কারণে আল্লাহ তাআলা ওয়াদার দিলেন, ফেরেশতারা রে যা যা আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যা। ইউতালিকু বিআবদি ইলান নার, যারা ফেরেশতারা যা যা আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যা। এমনিতে আল্লাহর বান্দা বলবে মালিক জাহান্নামের আগুনে দিবেন গো আল্লাহ, কোনো বাধা নাই, তবে আপনার কাছে আমার একটি দরখাস্ত, আপনার কাছে আমার একটি আওয়াজ, শুধুমাত্র একটা সুযোগ দেন না গো আল্লাহ। হাসরের ময়দানে যাব, একটা নেকি দেখি নিয়ে আসতে পারে কিনা। আল্লাহ বলেন বান্দারে যা যা, আমি আল্লাহ তোকে সুযোগ দিলাম, যাও হাসরের ময়দান থেকে তুমি গিয়ে আসো। এমনি আল্লাহর বান্দা হাসরের ময়দানে যাবে, সর্বপ্রথম আম্মার কাছে যাবে, গিয়া বলবে ওগো আমার আদরের আম্মু, পৃথিবীর জমিনে তুমি আমাকে কতই না মহব্বত করেছো গো, তুমি কত রজনী আমার জন্য ঘুমাইতে পারো নাই, কত রজনী সজাগ তুমি কাটিয়েছো, একটা দিন আমাকে কোনোদিন কষ্ট দাও নাই গো মা। অতএব আজকে ওই হাসরের ময়দানে শুধু একটা নেকি দেন, একটা নেকি দেন গো মা। যদি একটা নেকি দেন আল্লাহ তুমি জান্নাতে চলে যাব গো, না হয় জাহান্নামে যেতে হবে গো মা। এমনিতেই মা ডাক দিয়ে বলবে না না, পৃথিবীর জমিনে আমার কোনো ছেলে ছিল না রে, অতএব তোমার কোনো নেকি আমি দিতে পারবো না, তুমি আমার কাছ থেকে চলে যাও। ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলতে থাকবে। এবার ওই সন্তানটা আব্বার কাছে চলে আসবে, আয়েশা বলবে আব্বা জান দুনিয়ার জমিনে কত কষ্ট করেছো গো, নিজে না খাইয়া আমারে খাওয়াইছো, নিজে পরিধান না করিয়া পরিধান করাইছো, আজকে শুধু একটা নেকির জন্য জাহান্নামে যেতে হবে গো।
আব্বু মেহেরবানি করে আমাকে একটা নেকি দেন, যদি একটা নেকি দেন আব্বু আল্লাহ তোর জান্নাতে চলে যাব। এমনিতেই বাবা বলবে না না না, পৃথিবীর জমিনে আমার কোন ছেলে ছিল না রে, অতএব তোমাকে আমি কোন নেকি দিতে পারবো না, তুমি আমার কাছ থেকে চলে যাও। ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলে কাঁদতে থাকবে। এবার সন্তানটা চলে আসবে ভাইয়ের কাছে, আয়েশা বলবে ও আমার মহব্বতের ভাই, শুধু একটা নেকি দেন, যদি একটা নেকি দেন আল্লাহ তুই জান্নাতে চলে যাব। এমনিতেই সেও বলবে আমি তোমাকে চিনি না, পৃথিবীর জমিনে আমার কোনো ভাই ছিল না রে, অতএব তোমাকে আমি কোনো নেকি দিতে পারবো না, তুমি আমার কাছ থেকে চলে যাও। ভাইয়ের কাছ থেকে চলে আসবে, এবার আদরের স্ত্রীর কাছে আসবে। আয়েশা বলবে ও আমার আদরের স্ত্রী, শুধুমাত্র একটা নেকি দাও, একটা নেকি দাও গো, যদি একটা নেকি দাও আল্লাহর তুমি জান্নাতের মধ্যে চলে যাব গো, না হয় জাহান্নামে যেতে হবে, শুধুমাত্র একটা নেকি দাও। এমনিতেই স্ত্রী রাখতে বলবেন না না, পৃথিবীর জমিনে আমার কোন স্বামী ছিল না রে, অতএব তোমাকে আমি কোন নেকি দিতে পারবো না, তুমি আমার কাছ থেকে চলে যাও। এমনিতেই বলতে থাকবে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলে কাঁদতে থাকবে। আমার মালিক তো আগেই জানাই দিয়েছেন হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না, সন্তান বাবাকে সাহায্য করবে না, বন্ধু বন্ধুকে সাহায্য করবে না, স্ত্রী স্বামীকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, কেউ কারো সাথে হবে না রে। আমার মালিক তো আগেই জানাই দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তো আগেই জানাই দিয়েছেন কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কারো সাথী হবে না রে, একটা নেকি দিয়েও কোনো কাউকে সাহায্য করা হবে না। শেষ পর্যন্ত ওই সন্তানটা নিরাশ হয়ে যখন হাসরের ময়দান থেকে চলে আসবে, এমনিতেই পিছন দিক থেকে একটা আল্লাহর গোলাম ডাক দিয়ে বলবে আরে আল্লাহর গোলাম, তুমি কেনই হাসরের ময়দানে আসছিলা, আবার কেন কান্না করে চলে যাও? এমনিতেই বলবে রে ও আল্লাহর গোলাম, আমি শুধু মাত্র একটা নেকির জন্য এসেছিলাম, একটা নেকি যদি হয় জান্নাতে চলে যাব, না হয় জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, কেউ আমাকে একটা নেকি দেয় নাই রে। এমনিতেই ওই আল্লাহর বান্দাদের ডাক দিয়া বলবে আমার আমলনামার মধ্যে কোনো নেকি নাই, শুধুমাত্র একটা নেকি আছে রে ভাই, অতএব আমার একটা নেকি তোমাকে এই মুহূর্তে হাদিয়া দিয়া দিলাম। এবার ওই বান্দার কাছ থেকে একটা নেকি নিয়ে যখন আল্লাহর কাছে চলে যাবে রে, আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবেন হে আমার মহব্বতের বান্দা, তুমি কি নেকির ব্যবস্থা করতে পেরেছ? এমনিতেই বলবে আল্লাহ নেকির ব্যবস্থা করতে পেরেছি গো আল্লাহ। আল্লাহ বলেন বুঝতে পেরেছি রে গোলাম, মনে হয় তোমার মা তোমাকে নেকি দিয়েছে। বলবে আল্লাহ না, আমার মা আমাকে নেকি দেয় না, মনে হয় তোমার বাবা তোমাকে নেকি দিছে রে। বলবেন না আল্লাহ আমার বাবাও দেয় নাই, মনে হয় তোমার ভাই তোমাকে নেকি দিছে। বলবেন না আল্লাহ আমার ভাই আমাকে নেকি দেয় নাই রে আল্লাহ, মনে হয় তোমার আদর স্ত্রী তোমাকে নেকি দিয়েছে। বলবেন না আল্লাহ আমার স্ত্রীও দেয় নাই, তাইলে তোমাকে কে নেকি দিল রে গোলাম? এমনিতেই বলবে আল্লাহ আমি যখন হাসরের ময়দান থেকে আসলাম, পিছন দিক থেকে আমার একটা ভাই আমাকে বলল তার জীবনে কোনো নেকি নাই, শুধুমাত্র একটা নেকি। আল্লাহ তার এই একটা নেকি আমাকে মহব্বত করে গো হাদিয়া দিয়া দিছে।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে আর দেরি করবি না রে ফেরেশতারা, তাড়াতাড়ি করে যা আমার ওই বান্দাকে নিয়ে আসো। এবার যখন ওই বান্দাকে নিয়ে আসা হবে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা রে যারে যাও, আমি আল্লাহ এই মুহূর্তে আবার দুই বান্দাকে জান্নাতের ঘোষণা দিয়া দিলাম। এবার ফেরেশতারা বলবেন মালিক বুঝলাম না রে আল্লাহ, একজন তো তার পরিপূর্ণ নেকির কারণে জান্নাতি, আর একজনের তো কোনো নেকি নাই, কেমন করে জান্নাতি হয়ে গো আল্লাহ? আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে একজনকে আমি আল্লাহ পরিপূর্ণ নেকির জন্য জান্নাত দিয়েছি, অপরজনের মধ্যে আমি আল্লাহর গুণ বিদ্যমান, কাউকে মহব্বত করা, কারো প্রতি দয়া করা, কাউকে ভালোবাসা, সেটা আমি আল্লাহর গুণ। অতএব যে বান্দা বান্দির মধ্যে আমি আল্লাহর গুণ থাকবে রে, এমন বান্দা বান্দিকে আমি আল্লাহ কোনদিন জাহান্নামে দিতে পারি না। এ ফেরেশতারা শুনো রে, প্রথম জনকে আমি আল্লাহ পরিপূর্ণ নেকির জন্য জান্নাত দিলাম, দ্বিতীয় জনকে আমি আল্লাহর গুণ তার মধ্যে বিদ্যমান থাকার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম। অতএব আমার মালিকের চাইতে বড় মেহেরবান আর কেউ নাই, আর কেউ নাই রে গোলাম। আমার আল্লাহ আপনাকে আমাকে বড় মহব্বত করে বানাইছেন, জাহান্নামের আগুনে দেওয়ার জন্য নয়। আমার মালিক বলেন আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবাও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই রে। অতএব তোমরাই হলে আমি আল্লাহর আদরের বান্দা আর বান্দি। আরে আমার মহব্বতের বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে বড় মহব্বত করি। আমি আল্লাহ আসমানের চাইতে তোদেরকে বেশি মহব্বত করি, জমিনের চাইতে বেশি মহব্বত করি, পাহাড়ের চাইতে বেশি মহব্বত করি রে। কারণ আমি আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ কলাম তাম পৃথিবীটাকে আমি আল্লাহ মাত্র 6 দিনে বানাইছি। কিন্তু রে আমার মহব্বতের গোলাম, তোদেরকে আমি আল্লাহ 6 দিনে বানাই নাই, 6 সপ্তাহে বানাই নাই, 6 মাসেও বানাই নাই, 6 বছরেও বানাই নাই। তোদেরকে আমি আল্লাহ মহব্বত করে রে একটানা 120 বছর সময় নিয়ে বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন বলে আসমান বানাইছি, কোন বলছে জমিন হয়ে গেছে ফায়াকুন, কোন বলেছে আমি আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত লৌহ কলম সব কিছু ফায়াকুন হয়ে গেছে রে। কিন্তু আমি আল্লাহ তোদেরকে কোন বলে বানাই নাই, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোদেরকে নিজ হাতে বানাইছি। অতএব আমি আল্লাহ তোদেরকে নিজ হাতে মহব্বত করে বানাইছি, আরে জাহান্নামের আগুনে দেওয়ার জন্য নয়। আল্লাহ যখন ফেরেশতাদেরকে অর্ডার করেন, হো ফেরেশতারা জমিনে যাও, মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদম বানাবো। ফেরেশতা জমিনে আসলেন, মাটি নিয়ে যখন আল্লাহর কাছে গেলেন, একেবারে টনটনে মাটি, শক্ত মাটি। আল্লাহ তাআলা আকাশকে বলেন 40 বছর পর্যন্ত এই মাটির মধ্যে বৃষ্টি বর্ষণ করো। 40 বছর পর্যন্ত বৃষ্টি বর্ষণ করার পর এই মাটিটা হয়ে গেল হামাইন মাসনুন, একেবারে কাদামাটি। কাদামাটি দ্বারা আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এবার আল্লাহ বলেন, হো ফেরেশতারা এবার তোমরা আদমের বডিটা বানাও, স্ট্রাকচারটা তৈরি করো। এবার যখন আদম আলাইহিস সালামের বডি আর স্ট্রাকচার যখন নির্মাণ করা হলো, আল্লাহকে বলেন মালিক আমরা তো আদম আলাইহিস সালামের বডি বানাইলাম,
স্ট্রাকচার বানাইলাম, আল্লাহ এবার আদমের বডিটা বানাবো, আল্লাহ কেমন করে বানাবো আপনি একটু বলে দেন। আল্লাহ তখন বললেন, ফেরেশতারা রে সাবধান সাবধান রে ফেরেশতারা, তোমরা আমার আদমের চেহারার মধ্যে হাত দিবে না, কারণ আমার বান্দার চেহারার মধ্যে বড় দামি কপাল, এটা ফেরেশতা দিয়ে বানালে হয় না, এটা কোন বলে বানালে হয় না রে, কারণ আমার বান্দা ওই কুদরতি কদমের মধ্যে দামি কপাল দিয়ে সেজদা দেয়। অতএব আমি আল্লাহ আমার মহব্বতের বান্দা বান্দির চেহারাটাকে নিজ হাত দ্বারা বানাবো। অতএব আল্লাহ আপনাকে আমাকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। আল্লাহ তাআলার কাছে যদি আমরা গুনাহ থাকা সত্ত্বেও যত পরিমাণ গুনাহ করি না কেন, আল্লাহর কাছে যদি গভীর রজনীতে হাত উঠাইয়া অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ বলেন আমি তোদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করবে বললাম না তা নয়, গুনাহ সমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব, এবং সাথে সাথে তোদেরকে আমি আল্লাহ যুগ শ্রেষ্ঠ ওলিদের কাতারে নামটা উঠায় নিব। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে তাওবা করার তৌফিক দান করুন। যত সময় আলোচনা করলাম এর আলোকে আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন।